এখানে আমি হাঁড়ি দিয়ে দিয়েছি, তারপর সরিষার তেল দিচ্ছি, এখানে 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে ভেজে, এখন আমি এখানে আদা রসুনের একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মরিচ, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আমি একটা মশলা তৈরি করছি, সেটা এখান থেকে আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম। অনেক সুন্দর ফ্লেভার হয়। মশলাটা বাড়িতে আমি তৈরি করেছি ভেজে। এবার একটু পানি দিয়ে এগুলো কষিয়ে নেব। মশলাগুলো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমার এগুলো যেহেতু আমি নিজে শুকিয়েছি, সেজন্য এখানে লবণের পরিমাণ একদম লবণ নাই বললে চলে, আমি রোদে শুকিয়েছি। মশলাটা কষানো হোক, তারপর আপনাদের মাঝে ফিরে আসতেছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি, তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে 2 বার, আবার মানে ঠান্ডা পানি নর্মাল পানি দিয়ে 3 বার ধুয়ে নিয়েছি। এগুলো আপনাদের আগেই বলেছি, এগুলো আমার বাসার সময় মাছ, আমার নিজের গ্যারের মাছ। এই রমজানে আমাকে স্বাদ ফিরিয়ে আনতে এরকম সুটকি রেসিপির জুড়ে মেলাবার একসাথে 2 প্লেট ভাত শেষ করতে পারবেন। মাছটা কষতে থাকুক। এখন নিশ্চয়ই আপনাদের সবার খেতে ইচ্ছে করতেছে, তবু শুকনো মাছ তো আবার তাড়াতাড়ি সিদ্ধ হয় না, সেজন্য আমি এখানে আরেকটু করে পানি দেব। মতো পানি দিয়ে এগুলো আমি একদম লো আছে 15 মিনিট সিদ্ধ করতে দিয়ে ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। এখানে সামান্য টমেটো দিচ্ছে আর কয়েকটা। এখানে ধনেপাতা দিচ্ছি।
তারপর আর 2 মিনিট ফুটিয়ে 3-4 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো। সবাই গিয়ে করে দাও বন্ধুরি থাক। এখন আমি আপনাদেরকে রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আমার রান্না শেষ। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি একটা কমেন্ট করেন তাহলে আমরা কাজ করার অনুপ্রেরণা পাই। আমাদেরকে একটু সাপোর্ট করবেন।